নবী আমার হাদিস শরীফে বললেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আমি দুনিয়াতে বেঁচে আছি, সাহাবাদের যদি সমস্যা হয় ওরা সমাধানের জন্য আমার দরবারে চলে আসবে, আমি রাসূল ওদেরকে ভালো রাস্তার খারাপ রাস্তা চিহ্নিত করিয়ে দেব। আশ-শাইখু ফি কওমিহি, আল্লাহ নবী বলেছেন, আমার অবর্তমানে যারা শায়েখ থাকবে, ওলি থাকবে, খোদাভীরতা আল্লাহওয়ালা নৈকট্য যারা থাকবে, ওদের কাছে মুরিদ মুত্তাকি ওদের কওম ওদের দরবারে পৌঁছে যাবে। সেখানে যদি একটাবার পৌঁছে যায়, তারা দেখিয়ে দেবে কোনটা ভালো রাস্তা আর কোনটা খারাপ রাস্তা, তোমাদের দেখিয়ে দেবে। তাই নবী আমরা দুনিয়া থেকে হাত ছাড়া করলাম, কিন্তু পীর মাশায়েখ ওলি আউলিয়া আমাদের কাছে এসেছে। আমরা যদি ওদের পথ আর মতটা যদি মেনে নিতে পারি, আশা করা যায় আল্লাহ এবং রসুলকে পাওয়া সম্ভব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু ওই জিবিএল বক্স বসিয়েছেন না, আর আপনি ওই সোজা বসেছেন, আমি আস্তে আস্তে বলছি, তবু কিন্তু আপনার কানে জোরে লাগবে। কেন? জায়গাটা খুব সরু তো, আর বক্সটা খুব কাছাকাছি পড়েছে, চওড়া হলে দূরত্ব হতো। হ্যাঁ, আবার একটু সাউন্ড আওয়াজ না হলে আমাদের কষ্ট বেড়ে যাবে, একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু মানিয়ে নিতে হবে। যাক, অসুবিধা হলে বলবে। আল্লাহ আল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, লক্ষ্য করে দেখা যায় আমরা বারবার একটাই কথা বলি, আল্লাহ মানা মানে রসুল মানা নয়, রসুল মানলে আল্লাহকে মানা হয়, এটা আমরা বলে থাকি। অনেক ব্যক্তিরা আমাদেরকে ভুল বলে, আমাদেরকে বেদাতি বলে। আমি আপনার কাছে একটাই বলবো, পৃথিবীতে ধর্ম করতে গেলে আগে আপনাকে রসুলকে মান্যতা দিতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, তারপরে আল্লাহর কাছে আপনাকে পৌঁছাতে হবে। যদি বলেন হুজুর আপনি প্রমাণ দেন, আপনাদের মসজিদের হুজুর নামাজ পড়িয়েছে, মসজিদে 7:30 কিংবা 7:10 মসজিদে আজান হয়েছে, একটা বার বলবে আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, যে নামাজটা মেরাজে গিয়ে নবী আমার নিয়ে এসেছিল, জিবরাইলের হাতে আমার আল্লাহ দিলেন না, সেই নামাজটা হলো সবচাইতে বড় ইবাদত নামাজ। কিন্তু নামাজের জন্য মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, মাজান দেওয়া হয়। এই কারণে মায়েদের মাথায় কাপড় তোলার জন্য নয়, ঘুম থেকে ভাঙার জন্য নয়, খানা খাওয়ার জন্য নয়, দোকান বন্ধ করার জন্য নয়, আজান দেওয়া হয় আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনি বলেন নামাজ তো আল্লাহর হুকুম, কিন্তু নামাজের জন্য মসজিদে যে আজান দিয়ে মুসল্লিদের ডাকা হচ্ছে, ওই আজান তো কোরআন নয়, ওই আজান তো নবীর রেখে যাওয়া হাদিস। তাহলে আল্লাহর ঘরে পৌঁছাতে গেলে নবীর রেখে যাওয়া হাদিস দিয়ে মানুষকে আল্লাহর ঘরে ডাকা হচ্ছে। ওই জন্য বারবার বলি, আল্লাহকে ডাকলে নবীকে ডাকা নয়, বরং নবীকে ডাকলে আল্লাহকে ডাকা হয়ে যায়। জোরে বলেন। আমরা ছোটবেলা থেকে শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে না, হাদিস লাগে। আমিও ছোটবেলায় শুনেছিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আমরা ছোট থেকে এই পর্যন্ত শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে। কোরআন শরীফ না হলে, সূরা না হলে নামাজ পড়া যায় না। কথাটা আমি বিশ্বাস করলাম, কিন্তু আগিয়ে যাওয়া যাক। মসজিদে আজান হয়েছে নামাজের জন্য, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি মসজিদে উঠবেন, প্রথমে ডান পা রাখবেন, একটা দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক। ওই মসজিদে আপনি প্রবেশ করছেন, যে দোয়াটা পড়ে, ওই দোয়াটা আল্লাহর কোরআন নয়, ওটাই হলো হাদিস। কিন্তু চলেছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু নবীর হাদিস পালন করে ইবাদতে পৌঁছাতে হচ্ছে। চলেন, আপনার তৃতীয় নাম্বার অপশন হলো, আপনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ইলা শাহামাতি উদুনাইহি, আপনি দুটো হাত তুলে লতি পর্যন্ত ঠেকাবেন।
যাবেন কিংবা কাছাকাছি পর্যন্ত হাত নিয়ে যাবেন, এটা হলো হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোরআন শরীফ যদি নরমালে 600 টাকা দাম নেয়, 848টা যদি পৃষ্ঠার হয়, 6666টা যদি আয়াত হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো নবী পাকের হাদিস। তাহলে নামাজে এত দূর পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আপনারা বলবেন দোয়া সানা পাঠ করেছি ওটা হাদিস, আউযু বিল্লাহ পাঠ করেছি ওটাই হাদিস। তাহলে নামাজে এত দূর পর্যন্ত পৌঁছে গেলাম আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু এখন কোরআন পাইনি, চলছে এখন নবীর হাদিস। ওই জন্য বলছে বাবা, নবীকে নিলে আমার আল্লাহকে নবা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি এবার বিসমিল্লাহ পাঠ করে একটা সূরা পাঠ করলেন, সূরা ফাতিহা, ওটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা সূরা পাঠ করলেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। এবারে আপনি আল্লাহু আকবার বলে রুকু করলেন, ওটা হলো হাদিস। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বললেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা হলো হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সিজদা গেলেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন, ওটা হলো হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়লেন, ওটা হলো হাদিস। দরুদ শরীফ পড়লেন, ওটা হলো হাদিস। দোয়া মাসুরা পাঠ করলেন, ওটা হলো হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু ক্বাবলাল কালাম, ডান দিকে সালাম ফিরালেন, ওটা হলো হাদিস। দুটো হাত তুলে আল্লাহুম্মা আমিন বললেন, আল্লাহুম্মা আমিন কোরআন নয়, ওটাই হলো নবীর হাদিস। আপনি মোনাজাতে শেষে বিরহমাতিকা কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনে এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়। তাহলে আপনি কলেমা শরীফ পড়বেন, এটা হলো হাদিস। বিরহমাতিকা পড়বেন, এটা হলো হাদিস। তাহলে মসজিদে আযান থেকে নিয়ে মোনাজাতে শেষ পর্যন্ত চলছে শুধু হাদিস আর হাদিস। তাহলে এত বছর শুনেছিলাম কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু আজকের এই খাতা কলমে হিসাব দিয়ে দিলাম, কোরআন যদি 2% থাকে, নবীর হাদিস আছে 8%। এবার আপনারা বলেন, কোরআন যদি নামাজে 2% অংশগ্রহণ করে আর নবীর হাদিস যদি 8% অংশগ্রহণ করে, এবার বলবে কোরআন ছাড়া নামাজ হয় না, না হাদিস ছাড়া নামাজ হয় না? কথাটা বুঝতে পেরেছেন ভাই? তাহলে এত বছর আমরা শুনে এসেছি কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু সেই কোরআনের পার্সেন্টেজ হলো 2% আর হাদিসের পার্সেন্টেজ হলো 8%। তাহলে যার পার্সেন্ট বেশি সেই পার্সেন্টটা বলা হয় না কেন? ও আল্লাহ রেগে যাবে, আল্লাহ রেগে যাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে রহমত দিতে সরিয়ে দেবে। মান আতানি, কেউ যদি আমাকে স্মরণ করে, ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ তার ইত্তেবা করাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি এতদিন আল্লাহর প্রশংসা করেছো, কোরআন ছাড়া নামাজ হয় না, এখন এই প্রশংসা আল্লাহ নিয়েছে কি? এবারে মাথায় বিচার দাও, এখন এই প্রশংসা আল্লাহ কি নিয়েছে? তাহলে নামাজ কোরআন ছাড়া নামাজ হয় না, এটা যতটা ঠিক তার চাইতে আরো ঠিক হাদিস ছাড়া নামাজ হয় না। নামাজ পড়তে গেলে কোরআনের পার্সেন্ট হলো 2, নামাজ পড়তে গেলে হাদিসের পার্সেন্ট হলো 8। হাদিস বাদ দিয়ে নামাজ হবে না, হবে না, হবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করবেন। আপনি নামাজ, আপনি তাহারিমা বেঁধেছেন, তাহারিমা বাঁধা অবস্থায় আগে একটা হাদিস পড়েছিলাম, দুনিয়াতে নবী ছিল, সাহাবারা নবীর কাছে গিয়ে সমস্যা সমাধান করত। নবী চলে গেছে, যারা আল্লাহর ওলি বান্দা তাদের কাছে গেলে তারাও সমস্যা সমাধান করে দেবে। বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম, চলেন ওই কথাটায় আবার ঘুরে আসবো। আপনি তাহারিমা বেঁধেছেন,
তাহারিমা নিয়াত বাঁধার পর এখন কোন ব্যক্তি যদি বলে ভাই আসসালামু আলাইকুম, আপনি তাহারিমা নামাজ অবস্থায় অন্য কাউকে সালাম দিলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আবার কাউকে যদি সালামের জবাব দাও আপনার নামাজ ভঙ্গ। তাহলে নামাজ পড়তে পড়তে যদি সালাম দেওয়া হয় আপনার নামাজটা শেষ, যিনি জবাব দেবে তার নামাজটাও শেষ হয়ে যাবে। কিন্তু একটাবার হিসাব করে দেখো, ওই নামাজের ভিতরে আল্লাহ নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে। এখানে সুন্নাত করিনি, নফল করিনি, মুস্তাহাব করিনি, আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়া হলো ওয়াজিব, না পড়লে আপনার নামাজ হবে না। ওই তাশাহুদের ভিতরে পড়তে হয় আসসালামু আলাইকুম আপনি নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিতে হয়। তাহলে এতদিন 2% কোরআন নিয়ে যারা লাফালাফি করছিল, পেয়েছি একদিকে নবীর হাদিস 8%, আবার পেয়েছি নবীর প্রতি সালাম দিতে হয় নামাজের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে নামাজের ভিতরে সালাম দিতে হয় এটা শেষ নয়, আবার পরের লাইন পড়া শুরু করে দাও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্তকারী, আল্লাহর ওলি বান্দা, ওদেরকেও সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে কেউ যদি বলে আল্লাহকে মানবো আর মানবো না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, রাসূলকে মানতে হবে। এবার যদি বলে রাসূলকে আমি মানবো আর কাউকে মানবো না, রাসূলকেও চিনতে গেলে আল্লাহর ওলি দিগকেও ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নামাজের ভিতরে আল্লাহ আছে, নবী আছে, আল্লাহর ওলিরাও আছে। যদি বলেন হুজুর ওটা হাদিস দিয়ে বলেছেন, কিন্তু কোরআনে আছে, চলেন কোরআন থেকে বলি। নামাজ পড়েছেন আল্লাহু আকবার, একদম মাঝখানে থেকে একটা আয়াত পড়ছি, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পরের লাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয়জন করা এক নাম্বার হলো নবী, এক নাম্বার হলো সিদ্দিক, এক নাম্বার হলো সোহাদা, এক নাম্বার হলো সালেহিন। দাদা পীর নবী নয়, দাদা পীর সোহাদা নয়, ছেড়ে গেল দাদা পীর সালেহিন সৎ ব্যক্তি, দাদা পীর বংশগত সিদ্দিক। তাহলে আপনি নামাজে বলেছেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওলিরা যে রাস্তায় চলেছে, নবীরা সোহাদারা যে রাস্তায় চলেছে, আপনি তো কোরআনের আয়াত দিয়ে বলছেন আল্লাহ ওই রাস্তায় আমাকে পরিচালিত করো। আবার নামাজের ভিতরে তাকে সালাম দিচ্ছ, আবার নামাজের ভিতরে তাদের রাস্তায় যাবার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছো। আর কেউ যদি বলে আমি আল্লাহকে মানি আর কাউকে মানি না, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় ইন্টারন্যাশনাল মুনাফিক। আচ্ছা মুনাফিক যখন বলেছি, তাহলে আরেকটা হাদিস পড়ি। এবার আমি বলবো বড় ভাই আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদের এলাকায় সবচাইতে বড় যদি সুদখোর থাকে, সুদখোর যদি মারা যায়, তারা জানাজা দাফন কাফন দেওয়া যাবে না? যাবে না? সুদখোর। আমার আওয়াজ বুঝতে পারছো? আমার সেই সবুজ জামা ভাই বুঝতে পারছো? অসুবিধা হচ্ছিল না আপনার? বুঝতে পারছো তো? বাহ। একটা বার বলবে সুদখোর যদি মারা যায় তারা জানাজা কাফন দাফন দেওয়া যাবে না? যাবে না। হানাফি মাযহাবের মাসলাক হলো সুদখোর ব্যক্তি যতই বড় সুদখোর গুনাহগার হোক না কেন, তবুও তো তিনি কলেমা বিশ্বাসী ইমানদার। তাহলে গুনাহগার ব্যক্তি সুদখোর যদি মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া ওই ব্যক্তি মারা গেলে তারা জানাজাও পড়বে, কাফন দাফনও দেবে। এক। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তি যদি ব্যভিচারী করতে গিয়ে যদি হত্যা হয়ে যায়,
যায় ওই ব্যক্তির জানাজাও পড়া যাবে, দাফন কাফন দেওয়া যাবে 2। তৃতীয় নাম্বার, কোনো বেনামাজি যদি মারা যায় তার দাফন কাফন দেওয়া যাবে, তার মাইয়েতের গোসল জানাজা নামাজ পড়া যাবে 3। চতুর্থ নাম্বার, বেরোজগার মারা গেলে, হজ না করে মারা গেলে, যাকাত না দিয়ে মারা গেলে, সারা জীবন দান ধান ফেতরা কোনো ইবাদত না করে ওই ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া জায়েজ, কাফন দেওয়া জায়েজ, তার কল্যাণে দোয়া করা জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু এটা হলো গুনাহগারের সাবজেক্ট। এবার যারা নামাজে বলেছে ওলিকে মানি, নবীকে মানি, বাইরে এসে বলছে আমরা কাউকে মানি না আল্লাহ ছাড়া, ওরা তো গুনাহগার নয়, ওরাই হলো মুনাফিক। এবার মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও দুনিয়ার বান্দা জেনে রেখে দাও, মুনাফিক মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে না, ওটাই হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে তার কবরের কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে না, তার কবরের কাছে দাঁড়ানো যাবে না, ওটা শরিয়াতে হারাম। আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মুনাফিকের জন্য দোয়া দরুদ করে দোয়া চাওয়া যাবে না, হারাম। আল্লাহর কোরআন পরে বললেন, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান। মুনাফিকের জন্য যদি তোমরা শত শতবার 70 বার যদি হাত তুলে দোয়া করো, আল্লাহ বলেছে আমার শত্রু নয়, আমার হাবিবের শত্রু, আমার ওলি বান্দা শত্রু, মানে আমার শত্রু। ওদের জানাজা পড়া চলবে না, কবরের কাছে দাঁড়ানো চলবে না, ওর জন্য দোয়া করা চলবে না। ওর জন্য যদি 70 বার দোয়া করা হয়, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, আমি আল্লাহ দোয়া কবুল করব না, করব না, করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল একজন বেনামাজে নামাজ পড়িনি কিন্তু সে গুনাহগার, মুনাফিক হয়নি, মুনাফিক হয়নি। একজন নামাজি নামাজ পড়েছে, আল্লাহ রসুলকে ওলি আউলিয়াদের না মেনে মুখে মেনেছে, আবার বাইরে এসে বলছে মানিনি, ওই ব্যক্তি মুনাফিকের আওতায় পড়ে গেছে। তাহলে বেনামাজি মারা গেলে জানাজা গোসল দেওয়া শরিয়াতে জায়েজ, কিন্তু মুনাফিক ব্যক্তি মারা গেলে তার জানাজা দাফন কাফন কবরের কাছে দাঁড়ানো, দোয়া দরুদ হাত তুলে মোনাজাত করা স্বয়ং আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাই আমরা বুক ঠুকে বারবার করে বলি, আমরা হাজার পাহাড় গুনাহগার, তবে আমরা মুনাফিক নয়, মুনাফিক নয়, গুনাহগার, গুনাহগার, গুনাহগার। আর গুনাহগারের জন্য তো আমার দয়ার নবী, জোরে বলেন। ও বাবাজিরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে একদিকে গুনাহগার, গুনাহগার তারা জায়গা পেয়েছে, অপরদিকে যারা মুনাফিক তারা জায়গা পেল না, পরিষ্কার হয়ে গেল। হাদিস এবং কোরআন থেকে আমি প্রমাণ করে দিলাম। এবার চলেন আপনার কাছে আর একটা সাবজেক্ট আগিয়ে যাওয়া যাক। আল্লাহ দরবারে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ এই ব্যক্তিটা হলো বড় গুনাহগার, আর এই ব্যক্তিটা হলো বড় বিয়াদব, 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 এই ব্যক্তিটা হলো বিয়াদব, আর এই ব্যক্তিটা হলো মুনাফিক, এই ব্যক্তিটা হলো গুনাহগার। তাহলে একদিকে বিয়াদবকে দাঁড় করিয়ে দিলাম, একদিকে গুনাহগার ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলাম আল্লাহর সম্মুখে। আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনার দরবারে বিয়াদব ব্যক্তিটা ভালো না গুনাহগার ব্যক্তিটা ভালো? আল্লাহ যদি বলে আমার কাছে কোনোটাই ভালো না। আল্লাহর কাছে যদি আবার সওয়াল করি, আল্লাহ তবুও তো খারাপের ভিতরে ভালো থাকে, আপনি বলেন বিয়াদব ব্যক্তিটা ভালো না গুনাহগার ব্যক্তিটা ভালো? আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, তুমি গুনাহগার না বিয়াদব? এই ব্যক্তিটা বলছে, আল্লাহ আমি গুনাহগার। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। তুমি গুনাহগার, রাতের অন্ধকারে কাঁদবে, চোখের পানি বার হবে, তুমি দেখবে তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে বলে, আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন তুমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, আমার নাম রহিম। দয়ার নামের দিকে তাকিয়ে চোখের পানি জারি করে কাঁদবি, ওয়াসজুদু লিল্লাহ সেজদা গিয়ে কাঁদবে, ওয়ারকামার রাকিইন রুকুতে গিয়ে কাঁদবে। আমি আল্লাহ জীবনের গুনাহকে maaf করে দেব। তুমি গুনাহগার, তোমার জন্য আস্তাগফিরুল্লাহ। তুমি গুনাহগার, তোমার জন্য মসজিদের বারান্দা। তুমি গুনাহগার,
গুনাহগার, তোমার জন্য তওবা শরীফ, তুমি গুনাহগার, তোমার জন্য আমার রহমতের নবী দান করেছে। তবে গুনাহগার আর কাঁদিস না, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যেমন হয়েছো, আমার জান্নাতের আশা করে কাঁদো, একদিন না একদিন আমার জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে গুনাহগারের জন্য আল্লাহ সান্ত্বনা দিচ্ছে না দেয় না? দিচ্ছে। এবার এসছে কি বলছিলাম, বিয়াদব। আল্লাহর কোরআন বিয়াদব, বিয়াদব সম্পর্কে আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছে তুমি গুনাহগার না বিয়াদব? আল্লাহ আমি বিয়াদব, বিয়াদব। আল্লাহ ফাখরুস ফিহি, কোরআন বেরিয়ে যা, বেরিয়ে যা। ইবলিসের হাজার ইবাদত ছিল, আমার নবী আদমের সঙ্গে গাদ্দারি করেছে, আমি আল্লাহ সব ইবাদত সেজদাগুলো নর্দমায় ফেলে দিয়েছি, তুমি বিয়াদব, বেরিয়ে যা, ক্ষমা নেই, ক্ষমা নেই। তাহলে প্রমাণ হয়ে গেল গুনাহগারের ক্ষমা আছে, বিয়াদব আর মুনাফিকের ক্ষমা নেই। তাই আমরা বুক চিতিয়ে বলবো আমরা গুনাহগার, এতে কোনো লজ্জা নেই। কেন গুনাহগার গুনাহগার, তবু আমরা নবী মুহাম্মদের উম্মত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না? এটা তাকবীর, নারে তাকবীর। আর এটা সকলে বলে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরী আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে এখানে মুনাফিক ঘাবড়ে, মানে গর্তে পড়ে গেল, বিয়াদব মার্কা গর্তে পড়ে গেল। টিকে আছে কে? গুনাহগার। গুনাহগার, গুনাহগারের কোনো টেনশন নেই। গুনাহগার পৃথিবীর নবী বাদ দিয়ে পৃথিবীর যারা আছে সবাই কম বেশি গুনাহগার, ঠিক না বেটি? যদি গুনাহগার জাহান্নামে যায়, তাহলে নবী রাসূল বাদ দিয়ে আর একটাও কেউ জান্নাত পায় বলে বিশ্বাস হয়? কিন্তু বিয়াদব জান্নাত পাবে না, মুনাফিক জান্নাত পাবে না। জান্নাত পাবে তো গুনাহগার জাহান্নামে যাবার পরেও একদিন না একদিন জান্নাত পাওয়া সম্ভব। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে বলবো, আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে নামাজ পড়িনি, অনেকে হজ করি, অনেকে হজ করি না, অনেকে রমজান মাসে রোজা রেখেছি, অনেকে কষ্টের কবলে আমরা রোজা রাখতে পারলাম না। আমরা বড় গুনাহগার, গুনাহগার, এটা আমরা স্বীকার করি, স্বীকার করি। কিন্তু আমি আপনাকে বলবো, হাসরের ময়দানে নেকি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না নবীর মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? এবার আমরা যদি বলি ভাই নবীর মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব, আবার এক শ্রেণীর আলেমরা বলবে নবীর মহব্বত করলে যদি জান্নাতে যাওয়া সম্ভব হয়, তাহলে নবীর চাচা আবু তালেব নবীকে তো রক্ত দিয়ে মহব্বত করেছিল, তাহলে উনি তো জান্নাত পাওয়া সম্ভব। আমি বলবো না হুজুর, তোমার কুত্তায় কামড়েছে, কুত্তায় কামড়েছে। আবু তালেব নবীকে ভালোবেসেছিল পোতা হিসাবে, পোতা হিসাবে রক্তর মহব্বতে ভালোবেসেছিল, নবী বলে ভালোবাসিনি, ওই জন্য জান্নাত পাবে না। আমরা নবীকে ভালোবাসি ঈমান হিসাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি রক্ত হিসাবে ভালোবাসে, ঈমানের সম্পর্ক যদি না থাকে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। মা হালিমা রাসূলকে দুধ খাইয়েছে, শেষ বয়সে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান মা হালিমা তো সাদিয়া রাসূলের নামে আবার কলেমা পড়ে সাক্ষ্য দিতে হয়েছে। তাহলে একজন দুধ দেয়নি মা, নবীকে দুধ খাইয়েছে 5 বছর 6 বছর, তিনিও জাহান্নামে যেত যদি নবীর প্রতি ঈমানের সঙ্গে না সম্পর্ক থাকতো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে। আব দেখা যায় আবু জাহেল, হযরতে ওমর ফারুক, উনি একজন কাফের ছিল, নবীর সঙ্গে ঈমানের সম্পর্ক হয়ে গেছে, তিনি জান্নাতি, জান্নাতি। আর আবু জাহেল নবীর একটা আত্মীয় হতে পারে, কিন্তু নবীর কলেমার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে উনি হয়ে গেছে জাহান্নামী। তাই আবু তালেব
আল্লাহ নবীকে ভালোবেসেছিল, ওটা ছিল রক্তগত ভালোবাসা। ওটা ভালোবাসায় জান্নাত পাওয়া সম্ভব নয়, জান্নাত পাওয়া সম্ভব ঈমানি ভালোবাসায়। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে নেকির বেশি প্রয়োজন হবে না নবীর মহব্বতের প্রয়োজন হবে? এবার আপনারা বলবেন হয়তো নবীর মহব্বতে আমরা জান্নাতে যাব। আবার এক শ্রেণীর মানুষেরা বলবে নেকির পরিমাণ বেশি হলে জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু নবীর মহব্বত থাকবে, নেকি যদি না থাকে কি করে আমরা জান্নাত পাবো? জবাব দাও। তাহলে আর একটা হাদিস, আল্লাহ কোরআন শরীফের অক্ষর বললে কটা করে নেকি হয়? আশারাতুন হাসানা, 10টা জিনিস শুনবে পড়বে 10টা। নবী আমার হাদিস শরীফে বললেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে বড় হয় বলো 10টা করে নেকি। একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। ফের একটা বার ঘুরে আসি, হয়তো ভুলে গেছি, হাসরের ময়দানে জান্নাতে যাবার জন্য নেকির প্রয়োজন হবে না নবীর মহব্বতের প্রয়োজন হবে? যারা বলছে নেকির প্রয়োজন হবে তাদের জন্য একটা হাদিস বললাম, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। কোরআন শরীফে মুসা নবীর নাম আছে না নাই? আছে। মুসা, যদি মুসা বলে একটা বার যদি নাম ডাকি, কটা অক্ষর? 2টো অক্ষর। তাহলে 2টো অক্ষর পাঠ করলে কটা নেকি বড় ভাই? 20টা নেকি। এবার বলেন কোরআন শরীফে ফেরাউনের নাম আছে না নাই? যারা কোরআন পড়তে পারেন বলতে পারেন তো, কোরআন শরীফে ফেরাউনের নাম আছে। ফারাইনুন, ফেরাউন, ফেরাউনের অক্ষর হলো 5টা। কোরআনের একটা অক্ষর পাঠ করলে নেকি হয় 10টা। মুসা জিকির করেছি 20টা নেকি। ফেরাউনের নাম কোরআনে এসেছে বলেছি কটা নেকি? 50টা নেকি। যদি বলেন হুজুর আমার নেকির প্রয়োজন, আমি জান্নাতে যাব, তাহলে নবী মুসা জিকির করলে 20টা নেকি হবে, ফেরাউনের জিকির করলে 50টা নেকি হবে। এবার বলেন ওই নেকি নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? যারা নেকির জন্য কথা বলে না, ফজিলত 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 ফজিলত, ফের বলছি হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচারের ময়দানে ফের আমি আপনাকে বলছি নেকি নিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। নেকি হলো খুচরো পয়সা, খুচরো পয়সা। যারা বুদ্ধিমান লোক ওই খুচরো পয়সার দিকে তারা ছুটবে না, তারা তো লোটের দিকে, চেক বইয়ের দিকে ছুটবে। আমার নবী হলো ঈমান। নবীর মহব্বত করলে আপনি যা কাজ করবেন অটোমেটিক নেকি হবে, নেকি হবে। নবীর মহব্বত করি বলে মাথায় টুপি, নবীর মহব্বত করি বলে মুখে দাঁড়িয়ে, এখানে আর তোমার জব জেকের করতে হবে না। দাঁড়িয়ে রেখেছি, আল্লাহ প্রতি সেকেন্ডে নেকি দিচ্ছে, নেকি দিচ্ছে। তাহলে নেকি কামানোর জন্য এক্সট্রা সময় দিতে হবে না। নবীর মহব্বতে জুড়ে থাকলে অটোমেটিক্যাল নেকি তৈরি হয়েই যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝবেন। তাহলে নবীর মহব্বতটা হলো চেক বই, ওটাই হলো আমাদের কাছে বড় সম্পত্তি। আর নেকি হলো খুচরো পয়সা। যারা নেকি কামানোর জন্য আদরে বাদরে চামচিকের মতো ছোটে, যারা নেকি কামানোর জন্য ফজিলতের কথা বলে, যারা নেকি কামানোর জন্য অনেক কিছু কথা বলে, ওদের কাছে নেকির প্রয়োজন। কিন্তু আমাদের কাছে নেকি চাইতে নেকির আগে, নেকির আগে নেকি লাগবে না একথা আমি বলিনি, বলিনি। নেকির আগে নেকি চাইতে আমার নবী পাকের মহব্বতের প্রয়োজন। আমার নবী যদি সঙ্গে থাকে, জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু জান্নাত দেনেওয়ালা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে মুনাফিকের আর মুনাফিকের আর গুনাহগারের বিষয়টা বললাম। মুনাফিকরা ক্ষতি হয়ে গেল,
আবার গুনাহগার আর বিয়াদবের কথা বললাম, বিয়াদবেরা ওরা ক্ষতি হয়ে গেল, টিকে আছে কে? গুনাহগার। গুনাহগার এবার আপনার কাছে বলেছি মোহাম্মত ওয়ালারা টিকে থাকবে, আর নেকি নেনেওয়ালারা, নেকি নওয়ার নিশায় ওয়ালা যারা থাকে, নেকি কামানোর ধান্দা যারা থাকে, এরাই কিন্তু হোড়কে নালায় গর্তয়ে ভরে যাবে। আর মোহাম্মত করেনেওয়ালা হাসরের ময়দানে আমার নবী পাকের ঝান্ডা তোলায় দাঁড়িয়ে থাকবে। নবী বললেন আনা আউয়ালু শাফিঈন, আমায় যারা মোহাম্মত করেছিল এদের শাফাআত করার জন্য আমি রাসূল প্রথম সুপারিশ করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেরা পড়ো জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, দাদু ভাই পড়ো বাবা, পড়ো বাবা, নবীর মোহব্বতে পড়ো বাবা। ও আলা আলি, এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, বাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।